আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর্বে দেখাতে যাচ্ছি ফাতেমার বিয়ের ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বিয়ের দিন আমি একদম ফুললি রেডি হয়ে যাই। একটি শাড়ি পরি আমি গ্রিন কালারের এবং রেড কালারের পাড় সহ, এবং একদম টুকিটাকি যতটুকু রেডি হওয়া দরকার বিয়ের দিনের জন্য আমি রেডি হয়ে যাই এবং রিকশায় করে আমি আমার কাকার বাসায় চলে যাই, কারণ ওখানে সবাই বা রেডি ওখানে আছে এবং আমার কাজিনরা ওখানে আছে। তারপর আমি রিকশায় করে চলে যাই এবং চলে আসি বিয়ের গেটের এইখানে, একদম বাসার কাছে চলে আসি। তো রিকশা থেকে নামতেই দেখতে পেলাম এখানে কুকুর, মানে এই পাশে ওই পাশে যেটা বিয়ে বাড়িতে সচরাচর হয় আর কি। তো আমি খুব স্লোলি যাচ্ছিলাম। তো যাওয়ার পরে আমরা একটু বসলাম বাসার সামনে। তো কিছুক্ষণের মধ্যেই গেটের সামনে যেই আয়োজনটা করা হয় গেট ধরাধরি নিয়ে, তো সেই জিনিসগুলো রেডি করছিলাম। এখানে আমার আরেকটা চাচাতো বোন, বড় আপা, উনি হচ্ছে মানে মরিচের গুঁড়ো দিয়ে একদম পুরো শরবত বানাইছে। আর এখানে আমরা সবাই গেটে মানে ওয়েট করছিলাম কখন বরপক্ষ আসবে, সেটা করার মানে সেটার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে এখানে অনেক শরবত সবকিছু রেডি করে রাখছি, কখন সেটা খাওয়াবো এরকম। তো মোটামুটি এখান থেকে একটু শুট নিচ্ছিলাম এবং ওয়েট করতেছি। তো অপেক্ষা করতে করতে চলে আসে বরপক্ষের গাড়ি। এই হচ্ছে সেই গাড়ি যেখানে বর আছে এবং তার যত সঙ্গী বা যত দলবল গেস্ট তারা সবাই এখানে আছে। তো এখানে সবাই যারা ছোট ছিল তাদেরকে সামনে দিয়ে আমি একদম পিছনে চলে আসি, কারণ এটা হচ্ছে যারা একটু ছোট বা অন্যান্য যারা আছে এরা আসলে এনজয় করলে বেশি ভালো লাগে। তো আমি শুট নিতে চাচ্ছিলাম, এর জন্য আমি পিছনে চলে আসি। তো এখানে গেটের মধ্যে তারা আরো কত কিছু এই ছন্দ এইটা সেইটা বিভিন্ন ধরনের ফান করা শুরু করছে। তো আমি একটু পিছনেই ছিলাম। তো মোটামুটি এখানে একজন মুরব্বী এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে, এবার চলো আমরা চলে যাই চলে যাই। তো এর মধ্যে পার্টি স্প্রে এমন ভাবে মারছে একদম বরের চোখের মধ্যে চলে গেছে, মুখে চলে গেছে। তো যাই হোক, ক্লিন করে এরপরে হচ্ছে এখান থেকে আস্তে আস্তে তারা সবাই আসছিল, কারণ এখানে ভিডিওগ্রাফার ভিডিও করতেছিল। তো আমরা চলে যাই, বরপক্ষ চলে আসে, আমরাও চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে অনেক বেশি ভিড়, আর হচ্ছে সেই স্টেজ। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো শুরুতে আমাদের এখানে ট্র্যাডিশন যেটা, আমরা পোলাও নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একে একে রোস্ট, তারপরে সালাদ, এগুলো আমরা মোটামুটি নিয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে বুঝে নিত বিয়ে বাড়িতে যেই খাবার অ্যাজ ইউজুয়াল, এখানে গরু, তারপরে এখানে মুগ ডাল ভুনা, তারপর মাঝখানে আরো যা যা দরকার সবই খেয়েছি। তো পায়েস এগুলো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এরপর আমরা চলে আসি যে বরপক্ষের এখানে তারা কি খাচ্ছে কি করতেছে এইগুলা দেখার জন্য। তো এখানে দেখতেছি অনেকে ফান করতেছে। এরপরে হচ্ছে তারা সবাই খাওয়া দাওয়ার সামনে নিয়ে ছবি তুলতেছিল। এখানে মানে ভাবি ছিল ওই পক্ষের। তো এই হচ্ছে চারপাশের অবস্থা। তো এইখানে হচ্ছে যারা ছোট ছিল বা আমার অনেক সিনিয়র যারা ছিল তারা একটু ফান করতেছে হাত ধোয়া নিয়ে, কে কাকে হাত ধোয়াবে, কত টাকা চার্জ করবে, এই সব নিয়ে আসলে ফান করতেছিল। তো আমি আসলে ভিডিও করে এনজয় করছি আর চারপাশে ওদের ভাবসাব সবকিছু দেখতেছিলাম। তো মোটামুটি এখানে সেই হাত ধোয়া হইলো। তারপরে এখানে কে কাকে টিস্যু সব বিলি করে দিচ্ছিল। তো আমি এই জিনিসগুলো আসলে এনজয় করছি, বাট একটু গরমও লাগছিল, অনেক মানুষ ছিল। তো আমার কাছে এই সেকশনটা আসলে অনেক বেশি ভালো লাগছে যে মোটামুটি সবাই এখানে এনজয় করছে। তো এরপরে ফাতেমা পার্লার থেকে চলে আসে অ্যান্ড মাশাআল্লাহ ওকে অনেক অনেক বেশি কিউট লাগতেছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। এবং এই কিছু ভিডিও এবং ফটোশুট করে নিলাম আমরা, যে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে। তো মোটামুটি কিছু ফটোশুট এবং ভিডিও করার পরে আমরা একে একে সবাই ছবি তুলতে লাগলাম, কারণ একটু পরে যখন ওকে নিয়ে যাওয়া হবে তখন তো আর আমরা ভিডিও করতে পারবো না বা ছবি তুলতে পারবো না। তো এরপরে হচ্ছে দায়িত্ব নিয়ে মানে দিয়ে দেওয়া হচ্ছিল, বুঝিয়ে দেওয়া হচ্ছিল কনেকে। তো ছাদে গেল তারা একটু ফটোশুট করার জন্য, অ্যান্ড আমিও মাঝখান থেকে একটু ফটোশুট করে নিলাম, একটু ভিডিও করে নিলাম, একটু ঢং ঢং করলাম আর কি, যা করার দরকার কোনো রকম।
আর এই হচ্ছে আমাদের একটা ভাতিজি, কিউট, সে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো এবার চলে আসলো সেই বিদায়ের সময়। তো আমি একদম গেটে আগেই চলে আসছিলাম, কারণ বাসায়ও আমার যেতে হবে, আমার কাজ ছিল অনেক। তো দূর থেকে আমি একটু ভিডিও করে নিলাম, এবং বিদায়ের সময় বুঝে নিত সবার মন মানসিকতা অন্যরকম থাকে। তো সবাই এখানে একসাথে জড়ো হয়ে গিয়েছিলাম আমরা, এবং ফাতেমার চোখে পানি ছিল, আমাদের কাছেও একটু খারাপ লাগছিল যে মেয়েটা চলে যাবে এখন ওর শ্বশুর বাড়ি। তো এই ছিল আমাদের আজকের বিয়ের প্রোগ্রামের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো আপনাদেরকে ভিডিও দিতে পারি, এবং নেক্সটে আপনাদের সাথে আমরা আরেকটি ভিডিও দেখাতে যাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।